সাত্বিকভাবে হয়। দুর্গাপূজা যাতে লুকাচারের জন্য না হয়, লৌকিকভাবে না হয়, দুর্গাপূজা যাতে সাত্বিকভাবে আমরা করতে পারি। বর্তমান সময়ে আমরা দেখছি এই দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেকগুলি অপসংস্কৃতি হায় করা হয়েছে। মদ খেয়ে, ডিজে বাজিয়ে মূর্তি আনা বা মূর্তি বিসর্জন করা বা হিন্দি গান চালিয়ে দেবী দুর্গার সামনে নাচা, এগুলি কিন্তু হিন্দু সমাজের সংস্কৃতি নয়। এগুলি থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে এবং নেশার দিকে যেভাবে যুবকরা দাবিত হচ্ছে, তাদেরকেও নেশা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের এই সংস্কৃতি একমাত্র সংস্কৃতি যেখানে আমরা মায়েদেরকে দেবী রূপে পূজা করি এবং সম্মান করি। অন্য সমাজে মায়েদেরকে দেবী রূপে পূজা করে না, তারা মেয়েদেরকে, মহিলাদেরকে যৌন দাসী হিসেবে রাখে। কিন্তু আমরা আমাদের সমাজের মহিলাদেরকে আমরা পূজা করি দেবী দুর্গা, পার্বতী, উমা রূপে কিংবা কালী, চণ্ডী রূপে। এটা আমাদের সংস্কৃতি। তাই মায়েদের মূর্তি, দেবী দুর্গা, কালীর মূর্তি বানিয়ে পূজা করাটাই শেষ নয়। আমাদের বাড়ি ঘরে যে সমস্ত দিব্য দৃশ্যমান আমাদের মায়েরা আছে, তাদের প্রতিও সম্মান শ্রদ্ধা হওয়া উচিত। কোন লোক যদি মত অবস্থায় বাড়িতে গিয়ে উশৃঙ্খল আচরণ করে তার মায়ের সাথে, তার স্ত্রীর সাথে, আমি মনে করি সেই লোক যদি দেবী দুর্গার পূজা করে, সেই দুর্গা পূজায় কিন্তু তার সার্থকতা আসবে না কিংবা ফল পাবে না। তাই মায়েদেরও সঠিকভাবে সম্মান হওয়া উচিত। তার জন্য সবাই যাতে সেই সাত্বিকভাবে এগিয়ে আসে, পূজা করে, এই প্রত্যাশা রাখছি। এই বছরের দুর্গাপূজা আমাদের সবাই এবং উপস্থিত আছেন আমাদের ফটিকরে মন্ডলের